আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ্য, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই কঠিন। সূরা হজ আয়াত 1 থেকে 2। সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না। ইরশাদ হয়েছে, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা বাকারা আয়াত নাম্বার 42। সৎ কাজ নিজে করে অন্যকে করতে বলো। ইরশাদ হয়েছে, তোমরা কি মানুষকে সৎ কর্মের নির্দেশ দাও আর নিজেদের বিস্মিত হও। সূরা বাকারা আয়াত নাম্বার 44। বিবাদে লিপ্ত হও না। ইরশাদ হয়েছে, দুষ্কৃতকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। সূরা বাকারা আয়াত নাম্বার 60। কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না। ইরশাদ হয়েছে, তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এর বিনাশ সাধনে প্রয়াসী হয়। সূরা বাকারা আয়াত নাম্বার 114। কারো অন্ধ অনুসরণ করা যাবে না। ইরশাদ হয়েছে, যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি তাই অনুসরণ করব। সূরা বাকারা আয়াত নাম্বার 170। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। ইরশাদ হয়েছে, হে ঈমানদাররা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। সূরা মায়েদা আয়াত নাম্বার 1। অন্যায়ভাবে কারোর সম্পদ ভোগ করবে না। ইরশাদ হয়েছে, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা বাকারা আয়াত নাম্বার 188। সীমা লঙ্ঘন করা যাবে না। ইরশাদ হয়েছে, সীমা লঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারা আয়াত নাম্বার 190। আল্লাহর পথে ব্যয় করো। ইরশাদ হয়েছে, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। সূরা বাকারা আয়াত নাম্বার 195। এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো। ইরশাদ হয়েছে, মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। সূরা বাকারা আয়াত নাম্বার 220। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ্য, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই কঠিন। সূরা হজ আয়াত 1 থেকে 2। হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এবং ভয় করো এমন এক দিবসকে যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্র তার পিতার কোনো উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করে। সূরা লোকমান আয়াত নাম্বার 33। হে মানুষ, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দেবে? তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নাই। অতএব তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে? সূরা ফাতির আয়াত নাম্বার 3।